আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা তো দেখতে পাচ্ছেন খালেদ আর ইউনুস ভাই হুইলি মারতেছে। আজকে আমরা বের হয়েছি গ্রামের রাস্তায় ঘুরতে। একই পিছন দিয়ে ইউনুস ভাই হাই দিয়ে দিল। এতক্ষণ যেই জায়গার ভিতরে আমরা ভিডিও নিলাম ওই জায়গার নাম ছিল মিতলমা গ্রাম। এখন আমরা যে জায়গার ভিতরে ভিডিও করতেছি এটার নাম হলো আবিদপুর গ্রাম। আমরা এদিক দিয়ে এখন ভাবতেছি চলে যাবো ক্যান্টনমেন্টে। আপনারা তো দেখতে পাচ্ছেন এদিকের ওয়েদারটা কতটা সুন্দর। এখন আমরা আছি ক্যান্টনমেন্টের একটি সুন্দর জায়গায়। আপনারা তো দেখতে পাচ্ছেন এদিকের ওয়েদারটা কত সুন্দর, দোনোদিকে গাছপালা, মাঝখানে রাস্তা এবং সাইডে নদী। এখন আমরা চলে যাব ক্যান্টনমেন্টের আরেকটি সুন্দর গ্রামে, ওইটার নাম নাকি গোবিন্দপুর। আমাদেরকে খালেদ বলতেছে আসেন ওই জায়গা থেকে ঘুরে আসি, জায়গাটা অনেক সুন্দর। আমরা কেউই চিনি না গোবিন্দপুর কোথায় বা কোন জায়গায়। খালেদের ওই জায়গায় নাকি ওর পুরান বাসা, তাই খালেদ চিনে। আমরা এখন যাব ওইখানে। আপনারা তো দেখতে পারতেছেন আমরা এখন একটা ব্রিজে আছি। এই ব্রিজের ভিউটা এতটাই সৌন্দর্য যে আমরা একটু বসেছি এই ব্রিজে। আমরা রওনা দিয়ে দিলাম আবারও ব্রিজটা পের হয়ে গোবিন্দপুরের উদ্দেশ্যে। গাইস, কথা বলতে বলতে আমরাও চলে আসলাম গোবিন্দপুরের রাস্তায়। আপনারা তো দেখতে পারতেছেন আমরা আসতে না আসতে ইউনুস ভাই হুইলি মারা শুরু করে দিয়েছে। আপনারা তো দেখতে পারতেছেন কতটা সৌন্দর্য এই রাস্তার। খালেদ এখন আমাদের সাথে চাপা মারতেছে। আমি যদি নিয়ে না আসতাম তাহলে এত সুন্দর একটি জায়গায় আপনারা আসতে পারতেন না। ইউনুস ভাইকে হুইলি মারতেছে দেখে আমিও মেরে দিলাম হুইলি। অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বাই গোবিন্দপুর রাস্তা। আমরা এখন আছি ক্যান্টনমেন্ট ইংরেজ কবরস্থানে। ইংরেজ কবরস্থানের রাস্তার ধারে আমরা একটু ইংরেজ কবরস্থান উপভোগ করে আবারও দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা। এখন আছি ক্যান্টনমেন্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।